তো আরসিবি জিতে নিয়েছে তাদের ফার্স্ট এভার গেম ইন চেপক আফটার 2008। 18 বছর পর আরসিবির প্রত্যাবর্তন, এটাই আজকের বেস্ট নিউজ। আরসিবির প্রত্যাবর্তন, আরসিবি যে জিততে পারবে সেটা কোনো এক্সপার্ট ভাবতে পারেনি। সব এক্সপার্ট বলেছে যে আরসিবির হারার সম্ভাবনাই বেশি। সব এক্সপার্টদের মতে সিএসকের জেতার সম্ভাবনা অনেক বেশি, কারণ সিএসকের হোম অ্যাডভান্টেজ। কিন্তু স্টিফেন ফ্লেমিং বলেছে যে সিএসকে হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না, সিএসকের পিচের কন্ডিশন পড়া যাচ্ছে না, আর সেটা কিছু পরিমাণে ঠিক। কারণ কালকের যে পিচটাতে ওটাতে ফাস্ট বোলারদেরও সমান হেল্প ছিল, স্পিনারদেরও হেল্প ছিল, কিন্তু ফাস্ট বোলারদের অনেক বেশি হেল্প ছিল, যা দেখা গেল। আর সিএসকের ফাস্ট বোলার অতটাও এক্সপিরিয়েন্স নয়, অতটাও স্কিলফুল নয় যতটা ভুবি আর হেজেলউড যতটা স্কিলফুল। সো আরসিবি ডান আ গ্রেট জব। রাজাত পাটিদারের ব্রিলিয়ান্ট ইনিংস, ইয়াস দয়ালের মারাত্মক বোলিং, আর সিএসকে পুরো আউটক্লাস করে দিল। সিএসকে মনে হচ্ছিল গেমেই ছিল না, কিন্তু ধোনির ব্যাটিং আমাদের শান্তি, আমাদের তৃপ্তি। বিরাট কোহলি একটু স্লো খেলেছে, কিন্তু সেটা ইনিংস বিল্ড করতে সাহায্য করেছে। বাকি আরসিবি পুরো আউটক্লাস করে দিয়েছে, 50 রানে জিতে গিয়েছে, এবং সিএসকের 50 রানের হার। দেখি সিএসকে কীভাবে প্রত্যাবর্তন করে, সেটাই দেখার।